অসুস্থ শরীর হলেও পুরুষের থামতে মানা, কারণ কাঁধে যে পরিবারের দায়িত্ব। আর তাই তো ক্যান্সার নিয়েও পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দিতে চা বিক্রি করে যাচ্ছেন গাইবান্ধার কার্তিক চন্দ্র রায়। মরণব্যাধি ক্যান্সারের চেয়েও পরিবারের দায়িত্ব যেন এই মানুষটির কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিজের বুকফাটা যন্ত্রণা চেপে রেখে অন্যের হাতে তুলে দিচ্ছেন এক কাপ গরম চা, অথচ নিজের জীবন বাঁচাতে আজ তিনি নিজেই বড্ড অসহায়। ওকে আমরা আমাদের পরিবারের মতোই লালন পালন করতাম। ওর এই ক্যান্সার কথা শুনলাম যে ওর ক্যান্সার হয়েছে মুখে, তখন সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। গাইবান্ধা শহরের রেলগেট এলাকার বাসিন্দা কার্তিক চন্দ্র রায় প্রায় ২৫ বছর ধরে শহরের কমিউনিস্ট পার্টির কার্যালয়ের সামনে ছোট্ট একটি টিনের ছাপড়ায় চায়ের দোকান চালিয়ে আসছেন। এই দোকানের সামান্য আয়ে চলত ৫ সদস্যের সংসার। অভাব অনটনের মধ্যেও ধার দেনা করে ৩ মেয়ের বিয়ে দিয়েছিলেন কার্তিক। কিন্তু এসবের মাঝে হঠাৎ করেই তার জীবনে নেমে আসে অন্ধকার। কিছুদিন ধরে শরীরে নানাবিধ অসুস্থতা অনুভব করলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। এখন আমি একটা ছোট্ট চায়ের দোকান করি। এখন এমন একটা অবস্থা, আমি সংসারে চালাবো না আমার ইয়েই চালাবো, আমার তো এখন অথায় জলের মধ্যে পড়ে গেছি, কোনোটাই করতে পারতেছি না। না পাচ্ছি সংসার চালাতে, না পাচ্ছি নিজে থাকতে। ঠিক খুবই হাসি খুশি একজন মানুষ, অনেক অভাব অনটন, এর মধ্যেই চার দোকান করে মেয়ে আমার সামনে ৩টা মেয়ের বিয়ে দিয়েছে। ছেলেকে অনার্স পাস করিয়েছে, তার ছেলে পেলে যাতে কষ্ট না থাকে সেই চেষ্টা করছে। সে কার্তিক হঠাৎ করে শুনলাম যে ক্যান্সারে আক্রান্ত হয়েছে। চিকিৎসার সামর্থ্য না থাকলেও জীবন তো থেমে থাকে না। তাই অসুস্থ শরীরে আগের মতো শক্তি না থাকলেও তিনি প্রতিদিন দোকান খুলে বসেন, কারণ দোকান বন্ধ থাকলে হয়তো সেদিন হাঁড়িতে চালই উঠবে না। নিজের বুকফাটা যন্ত্রণা চেপে রেখে তিনি ঠিকই অন্যের হাতে চা তুলে দেন, অথচ নিজের জীবন বাঁচাতে তাকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হচ্ছে। সেরকম ব্যবসাও করতে পারি না, একদিন খাই ২ দিন না খাওয়া থাকি, এইভাবে সংসার চলতেছে বর্তমান। তার মধ্যে এগুলো টেনশন। আমরা গরিব মানুষ, আমরা খরচে চালাই না, সংসারে চালাই, আমরা খরচ দিতে পারতেছি না। সবাই তার পাশে থাকিয়ে চিকিৎসা করেন। কার্তিক চন্দ্র রায় বাঁচতে চান, আগলে রাখতে চান তার পরিবারকে। আর তাই তো সুস্থতায় সমাজের বৃত্তবান ও মানবিক মানুষের একটু সহযোগিতায় এবং সহানুভূতি প্রত্যাশা করেছে অসহায় এই মানুষটি ও তার পরিবার স্বজন। আমাকে যদি বাঁচাতে চান এবং ভালোবাসেন, তাহলে আপনারা এগিয়ে আসেন, আমাকে একটু সহানুভূতি করেন, তাহলে আমি সবার কাছে কৃতজ্ঞ, দুলবাচি থাকতে পারি। যার যার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী যদি আর্থিক সহায়তায় এগিয়ে আসে সকলে, তবে অবশ্যই আমরা কার্তিককে আগের মতোই আবার হাসি খুশি কার্তিককে ফিরে পাবো। আমরা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি তাদের সবাইকেই এগিয়ে আসতে হবে।